जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट। যদি তোমার জয়েন ইন্ডিয়ান আর্মি যদি তোমার আর্মিতে চাকরি করার স্বপ্ন থাকে, যদি তোমার 24 বছর বা 23 বছর প্লাস হয়ে যায়, তাও যদি তুমি চাকরি করার স্বপ্ন দেখো তো অবশ্যই ভিডিওটা দেখো প্রথম থেকে শুরু থেকে লাস্ট পর্যন্ত। তোমাদের পার্মানেন্ট পোস্টিং বর্তমানে তোমাদের শিলিগুড়িতে করানো হবে। জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে সেই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে। নোটিফিকেশন কী কী রয়েছে বিস্তারিত তোমাদের আমি বলে দেবো। নোটিফিকেশন থেকে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করে নিতে পারো। চলো নোটিফিকেশনে কী বলা রয়েছে সেইটা তোমাদের ফার্স্ট অল দেখিয়ে দিই। ফার্স্ট অল তোমরা দেখে নাও অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, নোটিশ নাম্বার 01/2021, অ্যাডভার্টাইজ নোটিস ফর রিক্রুটমেন্ট। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, হেডকোয়ার্টার 111 সাব এরিয়া, ওয়েস্ট বেঙ্গলে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল, গ্যাংটক, সিকিম, ঠিক আছে, দুটো জায়গা রয়েছে। লাস্ট ডেট তোমাদের কিন্তু লাস্ট ডেট আবেদনের 20 নভেম্বর 2021 বিকেল 5টা পর্যন্ত, ঠিক আছে। তোমরা মাথায় রাখবে এই পোস্টটা আবেদন করার জন্য কিন্তু তোমাদের কিন্তু যে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে, পোস্ট অফিসের মাধ্যমে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কর্নেল, দেখতে পাচ্ছ জেনারেল স্টাফ হেডকোয়ার্টার, এখান থেকে স্পিড পোস্ট তোমাদের করতে হবে বা যে রেজিস্টার পোস্ট। তো তোমরা এখান থেকে পিন নাম্বার পর্যন্ত লিখে দিতে পারো, তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। অ্যাড্রেসটা দেখে নাও। আর একটা কথা মাথায় রাখবে, নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড বাই হ্যান্ড। কোনো রকম যদি তোমরা গিয়ে সেখানে যদি হাতে হাতে দিয়ে আসো হবে না। তোমাদের এখানে দেখতে পাচ্ছ কর্নেল থেকে জেনারেল স্টাফ থেকে হেডকোয়ার্টার 111 সাব এরিয়া, ব্যাংডুবি মিলিটারি স্টেশন, ওয়েস্ট বেঙ্গল। পিন যতখানি লেখা রয়েছে 734424, যারা রয়েছে তারা এটাতে আবেদন করতে পারবে। গুরুত্বপূর্ণ তোমাদের এটাই যে তোমরা যদি এখনও 25 বছর হয়ে যায় তোমরা তাও আবেদন করতে পারবে, 25 বছর, ঠিক আছে। SC ST প্রার্থী যদি হয়ে থাকো 30 বছর পর্যন্ত। দেখে নাও তোমাদের কী কী রয়েছে। দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার গ্রেড 1, তো এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি একটা রয়েছে, ওকে। স্টেনোগ্রাফারের একটা ভ্যাকেন্সি রয়েছে। জেনারেল প্রার্থী 25,500 থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পাশ হলে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট ভ্যাকেন্সি লোয়ার ডিভিশন ক্লার্কে নিয়োগ করা হবে। একটা ভ্যাকেন্সি লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত তোমাদের বেতন কিন্তু দেওয়া হবে। মেসেঞ্জার পোস্টে তোমাদের 3টা ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা দেওয়া হবে, মাধ্যমিক পাস। সাফাইওয়ালাতে একটা ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমাদের 18,000 থেকে 56,900 টাকা বেতন কিন্তু দেওয়া হবে, সেটাও মাধ্যমিক পাস, ওকে। মাথায় রাখবে সম্পূর্ণ তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট যে হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার সাব এরিয়া ব্যাংডুবি, ঠিক আছে। শিলিগুড়ির পাশে কিন্তু ব্যাংডুবি রয়েছে আর্মির অফিস, সেখানে তোমাদের সমস্ত রিক্রুটমেন্টগুলো করানো হবে, পার্মানেন্ট পোস্ট, ঠিক আছে। এবার বিস্তারিত তোমরা এখানে দেখে নিতে পারছো। সিটিজেন, ইন্ডিয়ান অফ সিটিজেন হতে হবে। যে কোনো জেলার প্রার্থীরা তোমরা আবেদন করতে পারো। তোমাদের এখানে দেওয়া রয়েছে স্টেনোগ্রাফার 18 থেকে 25 বছর, লোয়ার ডিভিশন ক্লার্ক 18 থেকে 25 বছর, সাফাইওয়ালা 18 থেকে 25 বছর, মেসেঞ্জার 18 থেকে 25 বছর, ওবিসি যারা রয়েছে তারা 3 বছর ছাড় পাবে 18 থেকে 28 বছর, ওকে। তো এখানটাই বলা রয়েছে যদি তোমরা ওবিসি প্রার্থী হও তাহলে 3 বছর ছাড় পাবে, কারণ এখানে SC STর প্রার্থীর ভ্যাকেন্সি নেই, সেক্ষেত্রে তাদের বয়সের ছাড়টা তোমরা পাবে না। তো তোমাদের জেনারেল UR দিয়ে করতে হবে। এখানে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 2তে তোমাদের বলা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে স্কিল টেস্ট, ওকে। লোয়ার ডিভিশন ক্লার্ক তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগবে, কোনো রকম সায়েন্স নেই, আর্টস হলেও হবে, সেক্ষেত্রে তোমাকে কম্পিউটার টাইপিং টেস্ট এখানে কিন্তু করতে হবে। মেসেঞ্জারের ক্ষেত্রে তোমার কিন্তু মেসেঞ্জার পোস্টটা ভালো, শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো রকম কিন্তু কোনো কিছু লাগছে না। সাফাইওয়ালার ক্ষেত্রেও মাধ্যমিক পাস, কোনো রকম কোনো সার্টিফিকেট কিন্তু লাগছে না এক্সট্রা। তারপর তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আবেদন করবে। তার আগে তোমরা এখানে তোমাদের যে সিলেবাস সেটা তোমরা দেখে নেবে, যে পদের জন্য আবেদন করবে তোমরা দেখে নাও। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য নিচে সিলেবাসটা রয়েছে, স্টেনোগ্রাফার গ্রেডের জন্য এটা রয়েছে। ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ মেসেঞ্জার অ্যান্ড সাফাইওয়ালার জন্য তোমাদের কিন্তু এটা রয়েছে, স্ক্রিনশট মেরে নিতে পারো। তারপর তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক দেখতে পাচ্ছ, স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে। তারপর তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 2, ঠিক আছে, সেটা লেখা রয়েছে। আর তোমাদের বলে দিলাম তোমাদের যে অ্যাড্রেসে তোমরা পাঠাবে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু দেখে নাও ডেটস অফ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, রিটেন টেস্ট উইল ক্যাটাগরি ইন্টিমেট দ্য কল লেটার বাই কর্নেল, ঠিক আছে। এখানে কোনো রকম কিন্তু মাঠের কিন্তু তোমাদের পরীক্ষা হবে না, ওকে। তো যারা যারা চাও তোমরা আবেদন করতে পারো। এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাড্রেস 2 দেখতে পাচ্ছ, কর্নেল জেনারেল স্টাফ হেডকোয়ার্টার 111 সাব এরিয়া, ব্যাংডুবি মিলিটারি স্টেশন, পোস্ট অফিস হচ্ছে ব্যাংডুবি, ডিস্ট্রিক্ট দার্জিলিং পড়ছে, পিন 734424। যারা ইন্ডিয়ান আর্মি র্যালিতে যায় ব্যাংডুবি আশা করি সবাই চেনে, ওকে। মাথায় রাখবে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস দিতে হবে, কী কী ডকুমেন্টস, ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে। তার আগে মাথায় রাখবে দুটো কিন্তু তোমাদের কিন্তু ইনভেলপ দিতে হবে। ইনভেলপের মধ্যে তোমাদের সেলফ অ্যাটাস্টের সমস্ত রকম ডকুমেন্টস দিতে হবে। 25 টাকার কিন্তু পোস্টেজ যে স্ট্যাম্প হয় সেই স্ট্যাম্পটা কিন্তু দিতে হবে। বার্থ সার্টিফিকেট দিতে হবে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। মেডিকেল সার্টিফিকেট, রেজিস্টার মেডিকেল
তো প্রেসক্রিপশন ফিজিক্যাল ফিটনেস একটা সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে, উইলিং সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে দিতে পারো, সেলফ অ্যাটাস্টেড কপি এনি আইডি গভর্নমেন্ট, ভোটার কার্ড, আধার কার্ড, তোমার এখানে লেখা রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটা, এডুকেশন সার্টিফিকেট সমস্তগুলো দিতে হবে, ফটোকপি অফ ডিসচার্জ এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে এক্স সার্ভিসম্যান, আর এটা হচ্ছে তোমাদের এটা বাইরের রাজ্যের, এটা তোমাদের দরকার নেই, আর তোমাদের 3 অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো সমস্তগুলো জেরক্স দিবে, তার সাথে তোমাদের নিজের সেলফ অ্যাটাস্টেড মানে নিজের সইটা করে দেবে অবশ্যই, আর 3টা কিন্তু পাসপোর্ট সাইজ ছবি কিন্তু প্রোভাইড করবে। ওকে, একটা ইনভেলভে তোমাদের কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু পাঠানো হবে। নিচে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে তোমাদের যে ফর্ম, সেই ফর্মটাতে কী বলা রয়েছে সেটা তোমরা দেখে নাও। রিটেন টেস্ট উইল বি কন্ডাক্ট অন ওমার সিট, তো তোমাদের কিন্তু অফলাইনে পরীক্ষা হবে, সেখানেই পরীক্ষা হবে, ঠিক আছে, ব্যাংডুবিতেই পরীক্ষা হবে। দেখতে পাচ্ছ অল টেস্ট উইল বি কন্ডাক্ট আন্ডার দ্য হেডকোয়ার্টার 111 সাব এরিয়া ব্যাংডুবিতে তোমাদের সমস্ত রকম কিন্তু টেস্ট বা যেগুলো করানো হবে সমস্ত রকম কিন্তু যে প্রসেস রয়েছে ভর্তির প্রসেস, সেই প্রসেসগুলো ব্যাংডুবিতেই করানো হবে। তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ নোটিশ নাম্বার, তোমাদের এখানে ফর্মটা তোমরা আশা করি সবাই ফিল আপ করতে পারো। পোস্ট অ্যাপ্লাই ফর তোমরা লিখে দেবে, এখানে তোমার নাম লিখবে, সমস্তগুলো কিন্তু বড় হাতের ফিল আপ করে দেবে। ওকে, আধার কার্ড, মোবাইল নাম্বার সমস্তগুলো আশা করি তোমরা ফিল আপ করতে পারবে। যদি ফিল আপ না করতে পারো তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদের ফিল আপ করার ভিডিওটা অবশ্যই বানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিও, এরকমই আপডেট সবার ফার্স্ট পাওয়ার জন্য। জয় হিন্দ।